লাইভ হচ্ছে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলের জন্যই আজকের এই ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বাঁচা মরার লড়াই। কারণ যে দলই আজ হারবে তারা এই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যেতে পারে। দর্শক, আজ টস হয়েছে এবং টসে জিতেছে পাকিস্তান এবং তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। এসব নিয়ে আজ আলোচনা করব। কেমন হতে পারে আজ এই ম্যাচ, বাংলাদেশের চোখ কেন থাকবে এই ম্যাচে, সেসব নিয়ে আমি মিনহাস চৌধুরী আছি আপনাদের সাথে। আমার ডান পাশে আছেন বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার তাহসিন অর্ণব এবং বাঁ পাশে আছেন সহকর্মী আহাদ সাগর। প্রথমে আহাদ সাগরের কাছে জানতে চাই একটু, পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুটি দলই আপনি জানেন যে একটি ম্যাচ তারা সুপার ফোরে হেরেছে এবং খেলেছেও একটি করে ম্যাচ এবং দুটিতেই তারা দুটি দল হেরেছে। তো পাকিস্তান এবং শ্রীলঙ্কার আজকের এই যে ম্যাচ, সেটিতে পরিসংখ্যান কি বলছে, কাকে এগিয়ে রাখছে? ধন্যবাদ আপনাকে। পরিসংখ্যান যদি অতি সাম্প্রতিক পরিসংখ্যান আমরা লক্ষ্য করি পাকিস্তান এবং শ্রীলঙ্কার, সেখানে কিন্তু পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কা যোজন এগিয়ে আছে। সর্বশেষ তাদের দেখা হয়েছিল এশিয়া কাপের ফাইনালে 2022 সালে এই সংযুক্ত আরব আমিরাতে। সেই ম্যাচটাতে কিন্তু খুব সম্ভবত ফাইনাল ম্যাচ ছিল এবং খুব সম্ভবত 23 রানে হেরেছিল পাকিস্তান এই শ্রীলঙ্কার বিপক্ষে। এবং পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে আজকে যে ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে আবুধাবিতে, এই ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছে সর্বশেষ ম্যাচ জিতেছে আসলে 2019-এর আগে, অর্থাৎ 6 বছর হলো কোনো জয় নেই পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে। এবং এই পর্যন্ত 5টি ম্যাচ তারা হেরেছে, অর্থাৎ এই 6 বছরে 5টি ম্যাচ হেরেছে। অর্থাৎ এইরকম একটি পরিসংখ্যান নিয়ে আজকে পাকিস্তান এবং শ্রীলঙ্কা মহা গুরুত্বপূর্ণ এবং বাঁচা মরার লড়াই। এবং শুধু অতি সম্প্রতি পারফরমেন্স যদি বাদ দেই আমরা বা পরিসংখ্যান বাদ দেই, ওভারঅল পরিসংখ্যানে কিন্তু আবার পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে, যেখানে 23টি তারা টি-20 ম্যাচ খেলেছে এবং পক্ষান্তরে পাকিস্তান যেখানে 13টি ম্যাচ জিতেছে, অপরদিকে শ্রীলঙ্কা জিতেছে কিন্তু 10টি ম্যাচ। যদি অতীত পরিসংখ্যান বাদ দেন, সাম্প্রতিক পরিসংখ্যান বাদ দেন, শুধুমাত্র আজকের কথাও যদি আসলে বলা যায়, এশিয়া কাপের সুপার ফোরে আজকে যে দুটি টিম মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এই দুটি টিমই কিন্তু প্রথম ম্যাচ অর্থাৎ নিজেদের প্রথম ম্যাচে ধরাশয়ী হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে। ধরাশয়ী হওয়ার পর আজকে কিন্তু তারা মহা গুরুত্বপূর্ণ এবং বাঁচা মরার লড়াই। আসলে কোন টিমটা আসলে ফাইনাল খেলবে সেটির কিন্তু আজকে অনেকটাই আসলে নির্ধারিত হয়ে যাবে। একদম সরাসরি বলা যায় না যে আসলে বাদ পড়ে যাবে। আজকে টসে জিতে পাকিস্তান কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সময় কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বলেছেন আসলে তিনি বলেছেন যে ভারতের বিপক্ষে আসলে সেদিনটা আসলে তারা ভুলে যেতে চায় এবং আজকে একটি নতুন দিন, নতুন একটি ম্যাচ এবং প্রতিপক্ষও কিন্তু তাদের আসলে নতুন। আজকে কিন্তু ভারত প্রতিপক্ষ না শ্রীলঙ্কা। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে, এবং উইকেট নিয়েও দুই অধিনায়কই আজকে কথা বলছিলেন টসের সময় যে একটি ভালো উইকেট এবং ব্যাটসম্যানরা আসলে ব্যাটে বল লাগাতে পারবে সেরকম একটি উইকেট। দুবাইয়ের উইকেটে আমরা যেরকম দেখেছিলাম, সর্বশেষ দুইটা টিমেরই আসলে যদি লাস্ট ম্যাচের কথা আমি যদি বলি, শ্রীলঙ্কা হেরেছে বাংলাদেশের কাছে এবং পাকিস্তান হেরেছে ইন্ডিয়ার কাছে। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম একটা হাই স্কোরিং একটা ম্যাচ আমরা লক্ষ্য করেছিলাম এবং গ্রুপ পর্বে যে ম্যাচগুলো অনেকগুলো আমরা দেখেছি যে আসলে একচেটিয়া লড়াই। ভারত পাকিস্তানের ম্যাচেও আমরা একচেটিয়া লড়াই দেখেছিলাম, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচেও আমরা কিন্তু একচেটিয়া একটা লড়াই দেখেছিলাম গ্রুপ পর্বে। সেটি কিন্তু আমরা সুপার ফোরে লক্ষ্য করছি না। আজকে কেমন দেখবেন? আজ মানে টসের পর যেহেতু এখন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং শ্রীলঙ্কার যে ক্যাপ্টেন আছে সেও বললো যে না, সেও হয়তো এমন ধরনের ডিসিশন নিত, তাহলে বলা যাচ্ছে যে আগে ব্যাটিং করলে আসলে একটু হয়তো চাপে থাকবে ব্যাটসম্যানরা। কি মনে হয়? ধন্যবাদ। লাস্ট ম্যাচের পরিসংখ্যানটা দিয়ে যদি একটু আসি, যে সুপার ফোরের একদমই লাস্ট ম্যাচটা যেখানে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল এবং দুবাইয়ের সেই ম্যাচে আসলে কোনো টেস্ট খেলুড়ে দেশ কিংবা আইসিসির পূর্ণ সহযোগী যে কোনো দেশ আসলে পরে ব্যাটিং করে জেতার রেকর্ড কিন্তু আসলে কখনোই ছিল না, সেটি কিন্তু ইন্ডিয়া ব্রেক করেছে। সুতরাং টুর্নামেন্টে আসলে যে কোনো কিছু হতে পারে, যেহেতু এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট, এশিয়া কাপের মতো একটা বড় আসর এবং এবারের এশিয়া কাপের সম্ভাব্য যে আসলে চ্যাম্পিয়ন টিম ধরা হচ্ছিল শ্রীলঙ্কা, ভারতের পরেই অর্থাৎ দ্বিতীয় বেস্ট টিম এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন টিম ভারতের পরেই যাকে ধরা হচ্ছিল সেই শ্রীলঙ্কা। এবং আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা আসলেই কঠিন প্রতিপক্ষ এবং সাম্প্রতিক পারফরমেন্স যেটি বলছিলাম সেটিতেও কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে এবং ওভারঅল পারফরমেন্সে পাকিস্তান আবার শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আছে এবং উইকেটও আমার কাছে খুব ভালো লাগছে এখন পর্যন্ত পিচ রিপোর্ট যেমনটি পেয়েছি এবং দুই ক্যাপ্টেনই যেটি বলেছেন যে গুড উইকেট। এবং আমার কাছে মনে হয় যে একটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ দুটি টিমই কিন্তু আসলে চাইবে এশিয়া কাপে নিজেদের ফাইনালে যাওয়ার আগে সম্ভাবনা সেটি বাঁচিয়ে রাখার জন্য দুটি টিমের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
অবশ্যই হয়তো তারা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে আবারও আসবো, আমি অর্ণবের কাছে একটু যেতে চাই। যেহেতু পাকিস্তান এবং শ্রীলঙ্কার এই ম্যাচ, তবে বাংলাদেশের চোখ তো অবশ্যই থাকবে, যেহেতু পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটি খেলা আছে। তো এই ম্যাচটি আসলে বাংলাদেশের জন্য কেমন গুরুত্ব বয়ে আনবে? ধন্যবাদ আপনাকে। বলছিলেন বাংলাদেশের জন্য কিরকম গুরুত্ব বয়ে আনবে। এই ম্যাচটা বাংলাদেশ বাজের চোখে চোখ রাখা উচিত বাংলাদেশের, কারণ এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে যে ম্যাচটা পাকিস্তান এবং শ্রীলঙ্কা, যেই হারবে তারাই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এবং যত করে একটা টিম কমতে থাকবে বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়ার রাস্তা ততটা উন্মোচিত হতে থাকবে। আমরা দেখেছি শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরেছে, পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরেছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দর্শকরা কিন্তু এখন চাচ্ছে শ্রীলঙ্কা আবারও জিতুক। শ্রীলঙ্কা জিতলে কি হবে? শ্রীলঙ্কা জিতে গেলে দেখা যাবে পাকিস্তান শ্রীলঙ্কা যদি জিতে যায়, পাকিস্তানের সাথে বাংলাদেশ একটা ম্যাচ আছে, এবং পাকিস্তানের যে মোরালিটি ডাউন থাকবে, আমি বারবার মোরালিটির কথা বলছি, কারণ হচ্ছে ক্রিকেটে মোরাল খুব বড় একটা জিনিস। পাকিস্তানের দুটো ম্যাচ হেরে যাবে, পাকিস্তান ইন্ডিয়ার সাথে এবং শ্রীলঙ্কার সাথে যদি হেরে যায়, তখন বাংলাদেশের সাথে যখন একটা খুব ডাউন হ্যান্ডে থাকবে, বাংলাদেশ একটি আপার হ্যান্ডে থাকবে। সেই আপার হ্যান্ড থেকেও বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা ফলাফল এনে দিতে পারে বলে আমরা আশা করছি। যদি সেটা ঘটে তাহলে তো বাংলাদেশ নিঃসন্দেহে ফাইনালের পথে চলে যাবে, এবং সে একটা এই পজিশন থেকে বাংলাদেশের দর্শকদের সবার কাছ থেকে যেটা বুঝতে পারছি, আজকের এই ম্যাচটা বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ বলে ভুল হবে না। যতটা না শ্রীলঙ্কা পাকিস্তানের জন্য, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বাংলাদেশের জন্য, যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হতে চায় তার জন্য। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশের সবাই বলেছে তারা চ্যাম্পিয়ন হবে, এবং আজকে কিন্তু বাংলাদেশের কোচ ফিল সিমন্স, হেড কোচ, তিনি কিন্তু বলেছেন আমরা শুধুমাত্র শ্রীলঙ্কাকে হারাতে এশিয়া কাপে আসেনি, আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি। সেই হিসেবে আজকে ম্যাচটা শ্রীলঙ্কাকে জিততে হবে, যেমনটা আমরা চিন্তা করেছিলাম সুপার 4-এর আসার আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার জয়। আজকে হয়তো বাংলাদেশের মানুষ চিন্তা করবে শ্রীলঙ্কা জিতুক, কারণ শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার রাস্তাটা আরেকটু সুদূর প্রসারী হয়ে যাবে। শ্রীলঙ্কাকে কি আমরা আমাদের সুযোগের সময় বন্ধু করে ফেলি, আবার যখন আমাদের প্রয়োজন নাই তখন আমরা তাদের প্রতিপক্ষ হয়ে যাই, এমনটাই কি মনে হচ্ছে কিনা আপনার কাছে? এছাড়া আরেকটি কথা হচ্ছে যে, যেহেতু পাকিস্তান এর আগের ম্যাচে ভারতের সাথে হেরেছে, এবং আজকের ম্যাচেও যদি হেরে যায়, তাহলে তো একটি স্বাভাবিকভাবেই টানা দুটি ম্যাচ যদি হারে তারা একটি মানসিক চাপের মধ্যে পড়বে। সেই সুযোগটাই কি তখন বাংলাদেশ নিতে পারবে কিনা, কি মনে হয়? আপনার দ্বিতীয় প্রশ্নটা থেকে আমি শুরু করতে চাই যে পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশ মানসিক চাপটা থেকে নেবে কিনা। অ্যাবসলিউটলি ঠিক, অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশ এই মানসিক চাপটাকেই পুঁজি করতে চাইবে, এবং বাংলাদেশের তখন কিন্তু বাংলাদেশের যে বর্তমান মানসিক অবস্থা সেটা কিন্তু অনেক হারিয়েছে, কারণ তারা সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মতো সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে, এবং কি তারা শ্রীলঙ্কা এখন এই টুর্নামেন্টে দ্বিতীয় সেরা দল হিসেবে অভিহিত করা হচ্ছিল, তাদেরকে হারিয়েছে। এবং একই সাথে পাকিস্তান যদি হেরে যায় তাদের মোরালটা ব্রেকডাউন হবে, এবং বাংলাদেশের মোরালটা যখন আপার আছে তখন একটা আপস এন্ড ডাউন মোরালিটির যে একটা মাইনাস প্লাস অবস্থান থাকবে, তখন কিন্তু বাংলাদেশ একটা ভালো ফায়দা নিতে চাইবে। এবং সেই জায়গা থেকে, এবং আপনার প্রথম প্রশ্নটা ছিল যে আমরা শ্রীলঙ্কাকে সুযোগের সদ্ব্যবহার করি কিনা। দেখুন, ক্রিকেট শুধুমাত্র ক্রিকেট না, ক্রিকেট হচ্ছে একটা জ্যামিতিক আকারের খেলা। সেই জ্যামিতিক আকারের খেলা কখন কে কার সুবিধানে বলা যায় না। আমরা দেখেছি এর আগে সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপেও মিচেল মার্শ, অস্ট্রেলিয়ান দলের একজন ক্রিকেটার, তিনি কিন্তু বলেছিলেন কামন বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে আমি আমাদের ক্ষুদ্র একটি দেশ, ছোট একটি দেশ, ক্রিকেট প্রবল দেশ, তারাও তো বলতেই পারি কামন শ্রীলঙ্কা, কারণ নিজেদের স্বার্থে এবং নিজেদের ভালোর জন্য যখন তখন যাকে কাকে সাপোর্ট করাই যেতে পারে। ধন্যবাদ আপনাকে অর্ণব, আমি আবারও আসবো আপনার কাছে। দর্শক, আপনার মতামত জানাতে পারেন আজকের এই যে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই ম্যাচে আপনি কাকে সাপোর্ট করছেন এবং আপনার কাছে কি মনে হয় আজকে কে জিতবে, সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আহাদ, আমরা শেষ পর্যায়ে আছি লাইভের, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যেহেতু দুটি দলেই অনেক তারকা প্লেয়ার আছে, তো আপনার কাছে কি মনে হয় কোন খেলোয়াড়গুলো দুই দলের তারা আসলে ম্যাচটিকে ঘুরিয়ে দিতে পারে, এবং যেহেতু পাকিস্তান শুরুটা করবে বোলিং এর মাধ্যমে, পাকিস্তানের আসলে কিভাবে তারা আটকে দিতে পারে শ্রীলঙ্কাকে? ধন্যবাদ। একটু আগে কোশ্চেনে আমি বলছিলাম যে পরিসংখ্যানের কথা, সেই পরিসংখ্যান দিয়েই যদি আবারও আসি, যে শ্রীলঙ্কার টিমে দাসুন সানাকা, তিনি কিন্তু একমাত্র ক্রিকেটার, শ্রীলঙ্কার ক্রিকেটার যিনি পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে আছে। অর্থাৎ শ্রীলঙ্কার এখন যে টিমের প্লেয়াররা খেলছেন তাদের কেউ কিন্তু আসলে পাকিস্তানের এগেনস্টে আসলে খেলার সুযোগ পায়নি বা পরাজয়ের স্বাদটা পায়নি। অনেকেই খেলেছেন কিন্তু পরাজয়ের স্বাদটা পায়নি। অর্থাৎ 2019 সাল এবং 2025 সাল দীর্ঘ সময় গ্যাপ ছিল, এই সময় পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখিতে শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ জিতেছে। পক্ষান্তরে পাকিস্তানের কথা যদি আমি বলি, ফকর জামান সহ আরো 3 জন ক্রিকেটার যারা জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। অর্থাৎ শ্রীলঙ্কার একাদশে আজকে যে 11 জন প্লেয়ার আছে তাদের মধ্যে থেকে মাত্র 3 জন প্লেয়ার তারা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের স্বাদটা পেয়েছে। সেটাও আসলে 6 বছর আগের কথা, অনেকদিন আগে ভুলেই গিয়েছে আসলে। তো সেই দিকটা থেকে মনে হয় যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটা আজকে আসলে খুবই হাড্ডাহাড্ডিপূর্ণ একটি ম্যাচ হবে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয়, লাস্ট ম্যাচটাই যদি আমি কম্পারিজনের মধ্যে নিয়ে আসি, শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের ম্যাচটা,
সেখানে আমরা দেখেছিলাম ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানরা আসলে ভারতের বোলারদের উপর কি পরিমাণ আধিপত্য বিস্তার করেছিলেন, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানরা। জাসপ্রীত বুমরা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 1 বোলার। সেই জাসপ্রীত বুমরা তিনি তার টি-20 ক্যারিয়ারেই কখনো পাওয়ার প্লেতে আসলে 3 ওভারে 40 রানের মতো আসলে খাননি, কিন্তু সেটি কিন্তু আসলে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা নিয়েছিলেন। গ্রুপ পর্বের ম্যাচের কথা যদি বাদ দেই, সুপার ফোরেই কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি। এবং সুপার ফোরের প্রথম যে ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ, সেখানেও আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা কিন্তু আসলে, বাংলাদেশ কিন্তু আসলে খুব সহজভাবে ম্যাচটি জিততে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটাই কন্টেস্ট করে কিন্তু আসলে জিততে হয়েছে আমাদেরকে। এবং সেই জেতার পরে কিন্তু এই মুহূর্তে সুপার ফোরে বাংলাদেশ বেশ একটা অ্যাডভান্টেজ নিয়ে এই মুহূর্তে এগিয়ে আছে এবং আগামীকাল ম্যাচের আগে বেশ ফুরফুরে ম্যাচে আছে। আমার সহকর্মী যেমনটি বলছিলেন আসলে যে বাংলাদেশের আজকের এই ম্যাচটির উপরে পাখির চোখ থাকবে, আসলেই সেটি রাখা উচিত। যাই হোক, আপনি আসলে কাকে এগিয়ে রাখবেন, শেষ প্রশ্ন যদি করি আপনাকে, যে আপনি কি মনে করেন কে আজকে এগিয়ে থাকবে? আমি অবশ্যই শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো। শ্রীলঙ্কা 70, পাকিস্তান 30, বিকজ অফ আপনি দেখেন যে শ্রীলঙ্কাকে শুধুমাত্র এমনিতেই বলা হচ্ছে না যে শ্রীলঙ্কা এই বিশ্বকাপে, এই যে এশিয়া কাপে আসলে ভারতের পরেই চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্য দাবি রাখে, এছাড়া অতীত পরিসংখ্যানও কিন্তু রাখে। দেখেন আপনি, ইন্ডিয়া কিন্তু সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে, কিন্তু শ্রীলঙ্কা সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে। আমার কাছে এই জিনিসটা মনে হয় যে বহুজাতিক টুর্নামেন্টগুলোতে শ্রীলঙ্কা সবসময় আমরা দেখেছি বরাবরই ভালো খেলে, এবং যেহেতু আজকে বাঁচা মরার লড়াই, সেখানে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কায় এগিয়ে থাকবে এবং 70-30। জি, আমি একটু অর্ণবের থেকেও জানতে চাই, আপনি কাকে এগিয়ে রাখবেন এবং কেন? আমার সহকর্মীর মতো আমিও শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো, কারণ এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা খুব সুন্দর টাচে আছে এবং পাকিস্তান ব্যাকফুটে আছে। সেক্ষেত্রে আমি, আমার সহকর্মী শ্রীলঙ্কাকে 70 এবং 30, পাকিস্তানকে 30 দিয়েছিল, আমি শ্রীলঙ্কাকে 80 এবং পাকিস্তানকে 20 দিতে চাচ্ছি। অনেক ধন্যবাদ অর্ণব এবং আহাদ দুজনকেই। দর্শক, আমার যে দুই সহকর্মী তারা শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছে, আপনি কাকে এগিয়ে রাখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা পুরো ম্যাচ জুড়ে আপনাদেরকে লাইভ আপডেট জানাতে থাকবো। এই ম্যাচে আসলে রান কেমন হচ্ছে, কত উইকেট পড়ছে, পাওয়ার প্লেতে কেমন রান হচ্ছে, কারা ভালো করছে, কি হচ্ছে, সব তথ্য জানতে বাংলা নিউজ 24 এর ফেসবুক পেজে ফলো করে রাখুন এবং আপডেটগুলো জানতে থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে। আমি মিনহাস চৌধুরী ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন।